আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। ফাইনালি হামস্টার কম্বেটের মধ্যে উইথড্র আপডেট চলে আসছে। হামস্টার কম্বেটে যারা এতদিন মাইনিং করছেন, কাজ করছেন, তারা এখন এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনার ভুল করলে চলবে না। আপনি যদি একটু ভুল করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করবেন না। এতদিন যে আপনি কাজ করছেন সেই পরিশ্রমটা কিন্তু আপনার একদমই বৃথায় চলে যাবে। তাই জন্য আজকের ভিডিওতে আপনি ফুল কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাট ফার্স্ট আমরা চলে আসবো অ্যাড অফ অপশনে। এখানে আসার পরবর্তীতে দেখেন এখানে উইথড্রয়াল অপশনে আসলে এখানে তারা বেশ কিছু এক্সচেঞ্জার ওয়ালেট এখানে তারা অ্যাড করছে। অ্যাট ফার্স্ট এখানে দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করছে এবং OKX এক্সচেঞ্জার অ্যাড করছে এবং এখানে বাইবিট এক্সচেঞ্জার এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম ওয়ালেট যেটা সেটা, এবং এখানে কিন্তু তারা নতুন একটা এক্সচেঞ্জার অ্যাড করছে, সেটা হচ্ছে EBI এক্সচেঞ্জার। এবং সবার নিচে যেটা আছে এটা হচ্ছে অনচেইন এয়ারড্রপ, মানে এটা হচ্ছে আপনি আপনার টোন কিপার যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন সেইটার মাধ্যমে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এটাকেই বলা হয় অনচেইন এয়ারড্রপ। এখন কথা হচ্ছে আপনারা কোনটার মাধ্যমে উইথড্র করবেন, কোনটার মাধ্যমে উইথড্র করলে আপনাদের সবচেয়ে ভালো হবে। আমি সাজেস্ট করব আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করেন। আপনাদের যাদের বাইন্যান্স এক্সচেঞ্জার অলরেডি ক্রিয়েট করা আছে, KYC করা আছে, তারা মাস্ট বি বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে, তারা মাস্ট বি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং KYC করে সেখানে উইথড্র করার ট্রাই করবেন। আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন এবং KYC না করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং KYCটা অবশ্যই করে নেবেন। এর পরবর্তীতে এখানে দেখেন OKX এক্সচেঞ্জ অ্যাড করা আছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নট অ্যাভেলেবল, বাংলাদেশ থেকে আমরা এটা ইউজ করতে পারি না। এর পরবর্তীতে আছে বাইবিট, আপনারা চাইলে বাইবিটে উইথড্র করতে পারেন। বাইবিটে যাদের অ্যাকাউন্ট করা আছে, KYC করা আছে, তারা চাইলে বাইবিটে উইথড্র করতে পারেন। আমি সাজেস্ট করব আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আপনি বাইন্যান্সের মধ্যে উইথড্র করবেন। এর পরবর্তীতে থাকলো এখানে টেলিগ্রাম ওয়ালেট প্লাস হচ্ছে অনচেইন এয়ারড্রপ, যেটা টোন কিপারে আপনি উইথড্র করতে পারবেন। এই দুইটা বর্তমানে আপনি স্কিপ করে দেবেন। আপনি অবশ্যই ট্রাই করবেন এক্সচেঞ্জারে উইথড্র করার জন্য। দেখেন আপনি যদি ওয়ালেটে উইথড্র করেন সেক্ষেত্রে আপনি আজকে উইথড্র করতে পারবেন না। আপনি 21 তারিখে হচ্ছে আপনি টোন কিপারে উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু টোন ফি লাগবে, প্লাস অনেক সময় কিন্তু অনেক প্রবলেম হয়, পেমেন্ট করতে কিন্তু অনেকটা দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট কম আসতে পারে। আমি তাই সাজেস্ট করব আপনারা মাস্ট বি এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করার ট্রাই করবেন। আমার যেহেতু বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাভেলেবেল আছে, আমার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি বাইন্যান্সে উইথড্র করে দেখাবো। বাইন্যান্সে উইথড্র করার জন্য আপনি সিম্পলি যে বাইন্যান্স যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে এরকম আসবে। এরকম আসার পরবর্তীতে আপনি নিচে ইয়েস আই হ্যাভ ইট এটার মধ্যে ক্লিক করবেন। এখানে তারা কী বোঝাচ্ছে, তারা বলতেছে যে আপনার বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি না। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি নিচে ইয়েস আই হ্যাভ ইট এটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন কি বলতেছে, ফার্স্টে আমাদেরকে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলতেছে, এরপরে কিন্তু আমাদের মেমোটা দিতে হবে। মেমোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা যদি মেমোটা একটুও ভুল করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পেমেন্ট রিসিভ করবেন না। তার আগে এই বিষয়টা যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু তারা ডেট বলে দিয়েছে। এখানে আপনি দেখেন সেপ্টেম্বরের 13 তারিখ থেকে তারা স্টার্ট করছে এবং 21 তারিখে ইন্ড হবে, এবং আপনি আপনার পেমেন্টটা 24 তারিখে আপনার এক্সচেঞ্জারের মধ্যে পেয়ে যাবেন। এখন আমাদের উইথড্র করার জন্য ফার্স্ট আমাদের হ্যামস্টার যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে নিয়ে আসতে হবে। এখন আমি চলে যাব বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে। আমি চলে আসলাম বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে। এখানে আসার পরবর্তীতে দেখেন এখানে নিচে ওয়ালেট বলে অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এর পরবর্তীতে এই যে এখানে দেখেন ডিপোজিট বলে একটা অপশন আছে, এই ডিপোজিটের মধ্যে আপনাকে একটা ক্লিক করতে হবে। এর পরবর্তীতে উপরে দেখেন এই যে এখানে সার্চ বাটন আছে, সার্চ অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। করার পরবর্তীতে এখানে হ্যামস্টার লিখবেন। দেখেন আমি হ্যামস্টার লিখলাম, দেখছেন এই যেখানে হ্যামস্টার কমপ্লিট কিন্তু চলে আসলো। যে এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম আসবে। এর পরবর্তীতে আপনারা যেখানে টোন কয়েন এটার উপরে একটা ক্লিক করবেন। তো এরপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি জাস্ট যেখানে ওকে বাটন দেখছেন এখানে একটা ক্লিক করে দেবেন। এর পরবর্তীতে এখানে ফার্স্টে আমাদের
ডিপোজিট অ্যাড্রেসটা নিতে হবে। আমাদের ডিপোজিট অ্যাড্রেস আছে এটা, যেখানে দেখেন ছোটো করে কপি বাটন আছে, এখানে ক্লিক করে আপনি অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। এর পরবর্তীতে হামস্টার বোটের মধ্যে আসবেন, আসার পরবর্তীতে ফার্স্ট যেখানে আমাদের অ্যাড্রেসটা দিতে বলছে, এখানে আমার অ্যাড্রেসটা আমি বসিয়ে দিচ্ছি। আপনি আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন, এভাবে পেস্ট করে দেবেন। এর পরবর্তীতে আমাদের মেমোটা নিতে হবে, নিচের ঘরে হচ্ছে আমাদের মেমোটা দিতে হবে। এর জন্য আবার চলে আসবেন বাইন্যান্সে। এখানে আসার পরবর্তীতে নিচে দেখেন যে এটা কিন্তু আমাদের মেমো, এটা কিন্তু মাস্ট বি আমাদের দিতে হবে। এটা যদি ভুল দেন আপনি, সেক্ষেত্রে আপনি কিন্তু পেমেন্ট রিসিভ করবেন না। যেটা দেখেন এখানে সাইডে কপি বাটন আছে, এখানে ক্লিক করে কপি করবেন। মেমোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই মেমোটার মাধ্যমে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করবে। এই মেমোর ঘরে আমার মেমোটা আমি বসিয়ে দিচ্ছি। দেখেন আমার অ্যাড্রেস এবং মেমো বসানো শেষ, আপনারা সঠিকভাবে দেখে নেবেন ভালোভাবে। দেখেন আমি এখন যেখানে ক্লিক করব সেভ অ্যান্ড চুজ, এইটার মধ্যে একটা ক্লিক করে দেব। দেখেন এখানে ক্লিক করার পরবর্তীতে এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেল। দেখেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে এখন। এখন অনেকে উইথড্র করছে, তো এই জন্য এরকম দেখাবে আপনাকে। অনেক সময় পরে দেখবেন যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন যে এখানে স্ট্যাটাসের এখানে আপনার ফাইন্যান্সের লোগো শো করবে, তখন বুঝবেন যে আপনার উইথড্র রিকোয়েস্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়েছে। আপনার যদি এরকমভাবে লোডিং নিতেই থাকে, সেক্ষেত্রে আপনি অন্য একটা উপায় অবলম্বন করবেন। এটার জন্য আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আপনি যেখানে ফার্স্টে বলে একটা ক্লিক করবেন, রিসেট উইথড্রয়াল অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এর পরবর্তীতে যেখানে আপনি একটা উপরে যেটা রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে একটা ক্লিক করবেন। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। দেখেন এর পরবর্তীতে আপনি আবার বাইন্যান্সের মধ্যে ঢুকবেন। এখানে আসার পরবর্তীতে সেম প্রসেস আগের মতো আপনার অ্যাড্রেসটা দিয়ে নেবেন। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিলাম। এর পরবর্তীতে আমার মেমোটা এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে সেভ অ্যান্ড চুজ, এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার উইথড্রটা কিন্তু এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে গেল। তো এইভাবে আপনারা উইথড্র করেন, আপনার উইথড্রটা ইনস্ট্যান্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ফার্স্টে যেভাবে দেখালাম ওভাবে যদি আপনার না হয়, সেক্ষেত্রে আপনার পরে যে প্রসেসটা দেখালাম সেটা অবলম্বন করেন আপনি, আপনার উইথড্রটা ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যাবে। দেখেন আমার উইথড্রটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা থ্যাঙ্কসের মধ্যে একটা ক্লিক করব। যেখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি টিক মার্ক চলে আসছে, মানে আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেট আপ করা হয়ে গেছে। যেখানে আমরা ব্যাগে আসলে দেখতে পারবো যেখানে কিন্তু অ্যাড্রেসটা আমার সেট আপ করা হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখেন এখানে কিন্তু রিকোয়েস্ট ওয়াজ সেন্ট, আমাদের রিকোয়েস্টটা কিন্তু সেন্ড হয়ে গেছে অলরেডি। তো প্রত্যেকে এইভাবে উইথড্র করেন। ফার্স্টে যেভাবে দেখালাম ওভাবে না হলে অবশ্যই আপনি যেখানে রিসেট উইথড্রয়াল অপশন, এখানে ক্লিক করে আপনার যে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে ক্লিক করে আবার ওকে করবেন। এরপরে আবার বাইন্যান্সের মধ্যে ঢুকে আপনি উইথড্র করবেন। তো এইভাবে প্রত্যেকেই উইথড্র করবেন, মাস্ট বি আপনার উইথড্রটা সঠিকভাবে হয়ে যাবে আশা করছি। আর এই পেমেন্টটা পাবেন আপনি 24 তারিখে। এখানে কিন্তু বলেই দিচ্ছে 24 সেপ্টেম্বরে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে হামস্টার টোকেনটা আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে মাস্ট বি একটা লাইক করে দিবেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন, সেখানে কিন্তু সকল প্রকার আপডেটগুলো সবার আগে দিয়ে দেওয়া হয়। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।